محمدا عبده ورسوله সেইভাবে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। আজকে তো দেখা যায় আমরা নামাজ পড়ি, রুকু হইলে সেজদা হই না, সেজদা হইলে রুকু হই না, তারপরে নামাজের ভিতরে আরো অনেকগুলি ভুল হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত ভুল ولذكر الله أكبر والله يعلم ما تصنعون আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমাদের নবীকে আল্লাহ বলে দিয়েছেন, হে রাসূল, আপনার প্রতি আমি যে কোরআন অবতীর্ণ করেছি তা হতে আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং বেহুদা গর্হিত কাজ থেকে হেফাজত করে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর এই জিকিরটাই, এই নামাজটাই আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। ঘোষণা কার? একটু আওয়াজ দিয়ে বলেন, ঘোষণা কার? কোরআন কার বাণী? হাদিস? কোরআনও আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। প্রতিদিন আমরা ওয়াজ শুনতে আসি, বুঝে আমাকে আপনাকে জবাব দিতে হবে। কোন সময় সুবহানাল্লাহ, কোন সময় আলহামদুলিল্লাহ, কোন সময় আল্লাহু আকবার, আবার কোন টাইমে নারায়ে তাকবীরের ধ্বনি দিতে হবে, এগুলি জেনে বুঝে আমাকে বলতে হবে না? এখন মনে পড়ে গেছে, আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, উনি ওনার একটা কিতাবে উল্লেখ করছেন, একবার রাস্তায় উষ্টা খাইছে, হচট খাইছে। কি খাইছে? হচট, উষ্টা খাইছে। খাইয়া হাঁটুর সামরা উঠে গেছে। খাইনি আপনারা উষ্টা? হাঁটুর সামরা উঠে গেছে। ডাক্তার সাহেবের কাছে গেছে, ডাক্তার সাহেব, জি আমি উষ্টা খেয়ে আমার হাঁটুর সামরা উঠে গেছে। ডাক্তার সাহেব তার হাঁটু দেখে 10 টিকা একটা মলম দিয়া বলেছে, প্রতিদিন তোমার হাঁটুর মধ্যে 3 বার মালিশ করবা। কইবা? এই বোকা হাঁটুতে 3 বার মালিশ না কইরা যেখানে উষ্টা খাইছে, অর্থাৎ রাস্তায়, সেখানে গিয়া 3 বার মালিশ করে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হাঁটুর রোগ ভালো হবে? ডাক্তার সাহেব ভুল বলছে? ভুল বলছে না? ঠিকই বলছে। মানে বাথরুমে গিয়া দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস। পড়েননি আপনারা? পড়ছেন না? মক্তবে, মাদ্রাসায় সব ধরনের শিক্ষা দেওয়া হয়, খালি বাথরুমের দোয়া না। এমন কোন শিক্ষা নাই যেই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয় না। আর এই মাদ্রাসা তো সিলেটের মধ্যে উল্লেখযোগ্য একটা মাদ্রাসা, ফলাফল অত্যন্ত ভালো, আবু বকর মাদ্রাসা। আল্লাহু আকবার কন্যা। তো মাদ্রাসার ছাত্ররা জিজ্ঞাসা করবেন, না পারলে একটু শিক্ষা নিবেন। বাথরুমের দোয়া, এই দোয়াটা পড়া কেউ যদি বাথরুমে ঢুকে, আল্লাহ রাব্বুল আলামিন জিন্নাতের আসর টাসর থেকে আল্লাহ তাকে হেফাজত করে। বাথরুম করতে গিয়ে কোনো সমস্যাও না। এখন দোয়া বললে গেছে, আবার এদিক দিয়ে হুজুরে কইছে বাথরুমের দোয়া পড়লে সওয়াব বেশি, নেকি বেশি, জিন্নাতের আসর টাসর থেকে হেফাজত করে। দোয়া তো একটা ফরজ লাগবে, না পড়লে তো হইতো না। দোয়া বললে গেছে, এখন শুরু করছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খোকাসিন দিয়ে সাগরে গরম করবা, দোয়া হইছিনি? খেনে হইছে না? হ্যাঁ, মানে খানার দোয়া কই ফিট করছে? বাথরুমে ফিট করছে। তো আমাদের সমাজের মধ্যে কিছু পাবলিক আছে, আমার বাজানের কথা কইতাছি না, কিন্তু তেলাওয়াত করছে না মাইকো, যে সুন্দর তেলাওয়াত করছে, মুরব্বী মানুষ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু তাআলা ফিদ দারাইন, দুনিয়া এবং আখিরাতে ওনাকে উত্তম জাযা দান করুন। সকলে বলেন আমিন। আমিন। এই বয়সের পর যে পাওয়ার দেয়া যায়, যে স্পিড দেয়া যায় তেলাওয়াতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যাই হোক, জেনে বুঝে আমাকে আপনাকে জবাব দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? এজন্য আসুন, আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তার নবীকে, বিশ্ব নবীকে বলেছেন, হে রাসূল, আপনার প্রতি আমি যে কিতাব অবতীর্ণ করেছি তা হতে আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ,
এবং নামাজ কায়েম করুন। এবার আসুন তেলাওয়াত। সাহাবাদেরকে বলে গেছে, ও সাহাবীরা, যদি তোমরা নামাজ প্রতিষ্ঠিত করতে পারো, কায়েম করতে পারো, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, যখন নামাজ তোমরা কায়েম করতে পারো আর নামাজগুলি 3.5 ফুটের মধ্যে ফিট করতে পারো, যত বাতিল শক্তি আছে সমস্ত বাতিল শক্তি তোমাদের পায়ের নিচে পড়ে যাবে। তো নামাজ পৃথিবীর মধ্যে আল্লাহকে ডাকার জন্য সবচেয়ে বড় আমল। কিন্তু এই আয়াতে আল্লাহ এই নামাজের আগে তেলাওয়াতের কথা বলছে। মুফাসসিরগণ এই তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, বলেছেন